বরফকন্যা এলসা ও গোপন হিমপর্বত। একটি কল্পনাপ্রসূত রূপকথার গল্প। অনেক দিন আগের কথা। আরেন্ডেল রাজ্যে শীতের পরশ কমে এসেছে। রাজ্যবাসী সুখে শান্তিতে বসবাস করছিল, আর রানী এলসা তার বোন অ্যানার সঙ্গে রাজ্য পরিচালনায় ব্যস্ত ছিলেন। কিন্তু একদিন উত্তর দিগন্তে দেখা গেল অদ্ভুত এক জ্যোতি। আকাশে এক ধরনের নীলাভ আলো ঝলকাতে লাগল, আর ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। এলসার হৃদয়ে এক অজানা আকর্ষণ অনুভূত হল, যেন কেউ তাকে ডেকেই চলেছে বরফের ভাষায়। অ্যানা তাকে থামাতে চাইল, কিন্তু এলসা জানত এ ডাক উপেক্ষা করলে কিছু বড় ভুল হবে। হিমঝরা পথের যাত্রা। এলসা একা রওনা দিল উত্তরের দিকে। বহু দূরের একটি পর্বতের পাদদেশে সে পৌঁছাল। পর্বতের নাম নিভৃত হিমালয়। জনশ্রুতি ছিল এই পর্বতে নাকি একসময় বরফের দেবী বাস করতেন। তিনি নিজের শক্তি গোপন রেখে গেছেন সেখানে, ভবিষ্যতে কোনো উপযুক্ত মানুষের খোঁজে। পর্বতের গভীরে প্রবেশ করে এলসা এমন এক গুহায় পৌঁছায় যেখানে বরফ জমে আছে হাজার বছর ধরে, কিন্তু গলছে না। হঠাৎ বরফের দেয়াল জ্বলজ্বল করতে থাকে, আর এক অদ্ভুত কণ্ঠস্বর বলে ওঠে, "দ্যাশ, বরফের উত্তরাধিকারিণী, তুমি প্রস্তুত তো?" বরফের চূড়ান্ত শক্তি। গুহার মধ্যভাগে ছিল একটি বিশাল স্ফটিক। এলসা যখন তার হাতে ছুল, তখন বরফের শক্তির নতুন রূপ তার মধ্যে সঞ্চারিত হল। এখন সে শুধু বরফ তৈরি করতে পারে না, বরং আবহাওয়া নিয়ন্ত্রণ করতেও সক্ষম। কিন্তু এই শক্তির সঙ্গে এলো একটি চ্যালেঞ্জ। যদি সে নিজের আবেগে হার মানে, তাহলে এই শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নতুন দায়িত্ব। এলসা বুঝতে পারল এই শক্তি সে নিজের জন্য নয়, বরং বিশ্বকে রক্ষা করার জন্য পেয়েছে। সে ফিরে এলো আরেন্ডেলে। অ্যানার সঙ্গে সব ঘটনা ভাগ করল। এরপর দুই বোন মিলে রাজ্যে বরফের একটি বিশেষ বিদ্যালয় গড়ে তুলল, যেখানে অন্য শিশুদের মধ্যে যদি কোনো বিশেষ শক্তি থাকে, তা নিয়ন্ত্রণ ও ভালো কাজে ব্যবহার করার শিক্ষা দেওয়া হয়। এন্ড। উপসংহার। এলসা বুঝল প্রকৃত শক্তি কেবল ক্ষমতায় নয়, বরং দায়িত্ববোধ ও হৃদয়ের বিশুদ্ধতায়। আর তার যাত্রা চলতেই থাকবে, প্রতি শীতে, প্রতি তুষারে এক নতুন গল্প লিখে। এলসা ও আনার গল্প। আরেন্ডেল রাজ্যে এক শীতের সকাল। আকাশে মেঘ, তুষারপাত থেমে থেমে পড়ছে। এলসা ব্যালকনিতে দাঁড়িয়ে বরফের নকশা আঁকছে আঙুলের ছোঁয়ায়। আনা এসে পেছন থেকে জড়িয়ে ধরল। "এলসা, সবসময় এত সিরিয়াস থাকো কেন? চলো, একটা অ্যাডভেঞ্চারে যাই।" এলসা হেসে বলল, "কোথায় যেতে চাইছ তুমি এবার?" আনার চোখ চকচক করছে। "উত্তরের পাহাড়ে। শুনেছি সেখানে একটা রহস্যময় নীল ফুল ফোটে, যেটা শুধু চাঁদের আলোয় জ্বলে ওঠে।" দুই বোন ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। তুষারে ঢাকা বন, জমাট বাঁধা নদী পার হয়ে তারা পৌঁছাল পাহাড়ের গা ঘেঁষে। পথে হঠাৎ ঝড় উঠল। ঝড়ের ভেতরে লুকিয়ে থাকা এক বরফের প্রাণী তাদের পথ আটকাল। আনা ভয় পিছিয়ে গেল। এলসা এগিয়ে এসে বলল, "আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু সত্য খুঁজতে এসেছি।" তার কোমল কণ্ঠ আর জাদুর ছোঁয়ায় প্রাণীটা শান্ত হয়ে গেল। তারা এগিয়ে গেল পাহাড়ের চূড়ায়। সেখানে সত্যিই ফুটে আছে জলজলে নীল ফুল। আনা ফুলটা হাতে তুলে নিয়ে বলল, "এটা প্রমাণ আমরা একসাথে থাকলে সব অসম্ভব জিনিস সম্ভব হয়।" এলসা হেসে তার হাত ধরল। আরেন্ডেলে ফেরার পথে তাদের মনে